আজ সকালে প্রচণ্ড কুয়াশা ছিল। এই দেখুন, চারপাশটা কুয়াশায় ঘেরা। শীতের দিন কুয়াশা না থাকলে কি ভালো লাগে, খুব সুন্দর লাগছে। এই দেখুন, একদম ধোঁয়া ধোঁয়া দিগন্ত, কুয়াশায় ঘেরা চতুর্দিক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ উঠছে। আমার হাজব্যান্ড বাইরে থেকে কত ধরনের পাতাবাহার নিয়ে এসেছেন। এগুলো টবের মধ্যে লাগানো হবে। আপাতত এইখানে রাখা হয়েছে। কত সুন্দর সুন্দর পাতাবাহার। এটা হচ্ছে পাম গাছ। পাম গাছটা যেন একাই 100। এখানে মুরগ জুটি ফুলের গাছটা বেশ সুন্দর হয়েছে। এই আর একটা ফুলের গাছ, খুব ছোট ছোট ফুল হয়, কলিগুলো বেশ ছোট ছোট। তুলসীর চারা, ড্রাগন ফলের চারা, এসবই বাইরে থেকে আনানো। আর রয়েছে রাবার প্ল্যান্ট। ঘরের সামনে গাছটা যখন বড় হবে খুব সুন্দর লাগবে। আর এটাকে তো আমি ভেবেছিলাম ফুল গাছ, আসলে ফুল গাছ না, এটাও এক ধরনের পাতাবাহার। এত সুন্দর পাতাবাহার হয় আগে আমি কখনো দেখিনি। আমার হাজব্যান্ড যেন আরও কিসের গাছ লাগাবেন। মাটি এবং টবের মধ্যে কি করছেন আমি ঠিক জানি না। আমি তো লাগাতে জানি না, আমি শুধু দেখি। এখানে আবার কত ধরনের ফুলের চারা লাগিয়েছেন। ফুলের চারা আবার পাতাবাহারও। এগুলো সবেমাত্র লাগানো হয়েছে। সব শেষে দেখাই ধনিয়া পাতার গাছ। রান্নায়, তরকারিতে বা ভাজায়, ডালে ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিলে যেমন স্বাদ হয়, সুগন্ধটাও বেরিয়ে আসে। একদম সবুজ, খুব সুন্দর হয়েছে। ফুল পাতা এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দুপুরের মেনুতে কি থাকছে সেগুলো শেয়ার করব। এই রয়েছে ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে ফুলকপি ভাজা করব। এই দেখুন, আর রান্না করব ডাল। এখানে রয়েছে ছোট মাছ, এই যে ফ্রিজ থেকে বের করেছি, এখনও ভালো করে বরফটা ছাড়ানো হয়নি। ছোটো মাছের ঝুলো রান্না করব ভাবছি। কুয়াশা কেটে রোদ উঠে গেছে, একেবারে ঝলমলে রোদ্দুর। এখানে ফুলকপি কেটে কুটে ধুয়ে নিলাম, আর ক্যাপসিকামও কেটে ধুয়ে নিলাম। প্রথমে আমি ফুলকপি অল্প একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব। ফুলকপি ভাপিয়ে নিচ্ছি, অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি। ফুলকপি যদি ভাপিয়ে না নেই তাহলে সারের গন্ধ পাবে। আজকাল প্রত্যেকটা সবজিতে সারের একটা গন্ধ থাকে। অধিক মুনাফার জন্য
মানুষ বর্তমানে সবজি ফলাতে সারের প্রয়োগ করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার জানালা দিয়ে রৌদ্র এসে ঠিক উনুনের উপর এসে পড়ে। ফুলকপি ভাপিয়ে নিয়েছিলাম, ভাজা বসিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিলাম, আমি আবার কাঁচা লঙ্কা দেব না, কারণ ক্যাপসিকাম যখন আছে কাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার হবে না। ভাজাটা সুন্দরভাবে হোক, তারপর আপনাদেরকে দেখাবো কেমন হলো দেখতে। ক্যাপসিকাম দিয়ে ফুলকপি ভাজা রান্না হয়ে গেছে। ছোটো মাছের ঝোলও রান্না হয়ে গেছে। এখানে ডাল রান্না করেছি, ডালের মধ্যে আর আমি ধনিয়ার পাতা দিইনি, কারণ মাছের ঝোলেও দিলাম ধনিয়ার পাতা, আবার ফুলকপি ভাজাতেও দিলাম ধনিয়ার পাতা। আমার আজকের ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।